দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। গোটা দেশ জুড়ে, রাজ্য জুড়ে কোনায় কোনায় এখন দুর্নীতি রব। কেউ বলেন শিক্ষা দুর্নীতি, কেউ বলেন কেন্দ্রীয় সরকারের দুর্নীতি, কেউ বলেন রাজ্য সরকারের দুর্নীতি। কিন্তু এই সমস্ত দুর্নীতির হিসাব কিন্তু প্রকাশ হয়েছে। জানেন দুর্নীতিতে সবচেয়ে শ্রেষ্ঠ বা এক নম্বরে কোন দেশ রয়েছে, আর সেখানে ভারতের স্থানই বা কোথায়? বলবো আপনাদেরকে এই গোটা ভিডিও আপনাদেরকে চোখ রাখতে হবে। বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রকাশ করা দুর্নীতি সূচকে ডেনমার্ক শীর্ষস্থানে রয়েছে। অর্থাৎ ডেনমার্কে দুর্নীতি হয় না বললেই চলে, সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ বলে তাকে রিপোর্টে উল্লেখ করা হচ্ছে। আর এই তালিকাতে ভারতের স্থান আগের চেয়ে অনেক নিচে নেমেছে। বিশ্বের সেরা 10টি দেশ এবং ভারতের পরিস্থিতি এখন অনেকটাই খারাপ। বিশ্বজুড়ে দেশগুলির শাসন, স্বচ্ছতা এবং দুর্নীতির মাত্রা মূল্যায়নকারী করাপশন পারসেপশন ইন্ডেক্স বা সিপিআই তাদের রিপোর্ট প্রকাশ করেছে। এই সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 2025 সালের শুরুতে এই রিপোর্টটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। এতে বিশ্বের বিভিন্ন দেশ দুর্নীতি নির্মূলে কতটা সক্ষম হয়েছে, কতটা সফল হয়েছে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলি আবারও তাদের আধিপত্য প্রমাণ করেছে, যেখানে ভারত এই র্যাঙ্কিংয়ে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে। এই রিপোর্ট অনুসারে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে ডেনমার্ক ইতিহাস সৃষ্টি করেছে। খুব ভাবনার বিষয়। অত্যন্ত শক্তিশালী বিচার ব্যবস্থা এবং সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ডেনমার্ককে শীর্ষস্থানে নিয়ে গেছে, কারণ সেখানে দুর্নীতি নেই বললেই চলে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশ করা এই রিপোর্টে ডেনমার্ক প্রথম স্থান অধিকার করেছে। 100-র মধ্যে 90 নাম্বার নিয়ে এটি বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে স্থান পেয়েছে। উল্লেখযোগ্যভাবে ডেনমার্ক এই তালিকায় টানা সপ্তমবার শীর্ষস্থানে রয়েছে। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, 7বার শীর্ষস্থানে রয়েছে ডেনমার্ক। ডেনমার্কের এই কৃতিত্ব অর্জনের পিছনে অনেক কারণ রয়েছে। এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ডেনমার্ক দেশটিতে শক্তিশালী আইনের শাসন, স্বাধীন বিচার ব্যবস্থা এবং সরকারি অর্থনীতিতে সর্বোচ্চ স্তরের স্বচ্ছতা এর প্রধান কারণ। সরকারের প্রতি জনগণের আস্থা এবং দুর্নীতি দমনে সেখানকার প্রশাসনের আন্তরিক প্রচেষ্টা দেশটিকে এই শীর্ষস্থানে নিয়ে গিয়েছে। অতীতে বেশ কিছু রিপোর্টের র্যাঙ্কিংয়ে সামান্য বিভ্রান্তি থাকলেও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত টাই ব্রেকিং নিয়ম অনুসারে সেরা 10টি দেশের তালিকা নিচে দেওয়া হচ্ছে, সেটা আপনাদেরকে বলবো। পঞ্চম স্থানে 3টি দেশ সমান স্কোর পাওয়ায় পরবর্তী র্যাঙ্ক সরাসরি 8ম স্থানে চলে গেছে। সরকারিভাবে সেরা 10টি দেশ কি, মানে কারা শীর্ষে রয়েছে, দুর্নীতি কম হয় কোন দেশগুলিতে? প্রথমে তো বললামই ডেনমার্ক 90 নাম্বার পেয়েছে 100-র মধ্যে। দ্বিতীয় রয়েছে ফিনল্যান্ড, 100-তে 88 পেয়েছে। তৃতীয় হচ্ছে সিঙ্গাপুর, দুর্নীতি কম হওয়ার বিচারে 100-তে 84 পেয়েছে। চতুর্থ নিউজিল্যান্ড, যার স্কোর হচ্ছে 83 100-র মধ্যে। পঞ্চম র্যাঙ্কে 3টি দেশ রয়েছে, 3জনেই একই নাম্বার পেয়েছে 100-র মধ্যে 81। কোন কোন দেশ রয়েছে? রয়েছে লুক্সেমবার্গ, নরওয়ে এবং সুইজারল্যান্ড। তারপরেই 8ম র্যাঙ্কে আসছি। 8ম র্যাঙ্কে রয়েছে সুইডেন, যার প্রাপ্ত নম্বর 80। 9ম র্যাঙ্কে রয়েছে নেদারল্যান্ডস, যার প্রাপ্ত নম্বর 78। 10ম র্যাঙ্কে রয়েছে 3টি দেশ, অস্ট্রেলিয়া, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, যারা 100-র মধ্যে 77 পেয়েছে। 2024 সালের রিপোর্ট অনুযায়ী 180টি দেশের তালিকায় ভারত 96তম স্থানে রয়েছে। ভারতের স্কোর 100-র মধ্যে মাত্র 38। তার মানে ভাবুন তো কতটা দুর্নীতি হয় ভারতে। গত বছরের তুলনায় ভারতের পারফরমেন্স কিছুটা হতাশাজনক। গত বছর ভারত 93তম র্যাঙ্কে ছিল, কিন্তু এবার 3 ধাপ নেমে গেছে, অর্থাৎ 93 থেকে 96 পৌঁছে গিয়েছে। এই রিপোর্টে বিশ্লেষণ করা হয়েছে যে সরকারি ক্ষেত্রে স্বচ্ছতার অভাব এবং দুর্নীতি বিরোধী আইন কঠোরভাবে প্রয়োগে ব্যর্থতা ভারতের এই পতনের কারণ। বিশেষ করে একদম গ্রাসরুট লেভেলে যে পর্যায়ে দুর্নীতি দমনে আরও বেশি প্রচেষ্টা প্রয়োজন বলে সেটা উল্লেখ করা হয়েছে এই পরিসংখ্যানে। তালিকায় সর্বনিম্নে কোন দেশগুলি রয়েছে যেখানে ব্যাপক দুর্নীতি হয়? একদিকে ডেনমার্ক, ফিনল্যান্ডের মতো দেশগুলি সততার প্রতীক হিসেবে যেখানে দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে বেশ কিছু দেশ গুরুতর দুর্নীতি এবং দুর্বল সরকারি ব্যবস্থার সঙ্গে লড়াই করছে। এই তালিকায় একদম শেষের দিকে যে দেশগুলি রয়েছে তার মধ্যে 178তম র্যাঙ্ক করেছে ভেনিজুয়েলা। তার স্কোর হচ্ছে মাত্র 10, অর্থাৎ 100-র মধ্যে 10 পেয়েছে। ব্যাপক দুর্নীতি হয় এখানে। 179তম র্যাঙ্কে রয়েছে সোমালিয়া, সে 100-র মধ্যে পেয়েছে মাত্র 9। প্রচুর দুর্নীতি হয় তার মানে এখানে। 180তম র্যাঙ্ক রয়েছে দক্ষিণ সুদান, যার স্কোর 8। তার মানে এখানেও প্রচুর পরিমাণে দুর্নীতি হয়, প্রমাণই হয়ে যাচ্ছে এই রিপোর্টের র্যাঙ্ক থেকে। এবং এই দেশগুলিতে এইরকম কম নাম্বার পাওয়ার কারণটা কি? ক্রমাগত সংঘাত, রাজনৈতিক অস্থিতিশীলতা,
এবং প্রাতিষ্ঠানিক ব্যর্থতা দুর্নীতি বৃদ্ধির প্রধান কারণ হিসেবে এই রিপোর্টে অ্যানালাইসিস করা হচ্ছে। এবং 2024 সালের রিপোর্ট শুধু র্যাঙ্কিংয়েই সীমাবদ্ধ থাকেনি, গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে সেই রিপোর্টে, তা হলো দুর্নীতি এবং জলবায়ু সংকট। দুর্নীতি কিভাবে পরিবেশ সুরক্ষার জন্য একটি বড় হুমকি হয়ে উঠেছে তা ব্যাখ্যা করা হয়েছে সেই রিপোর্টে। এই রিপোর্টটি কিভাবে তৈরি করা হয়েছে এটাও আপনাদের জানা দরকার। এই সূচকটি তৈরি করতে 0 থেকে 100 পর্যন্ত একটি স্কেল ব্যবহার করা হয়। এখানে 0 মানে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং 100 মানে সবচেয়ে স্বচ্ছ দেশ। ব্যবসায়ী, বিশেষজ্ঞ এবং সমীক্ষার মতামতের ভিত্তিতে সরকারি ক্ষেত্রে দুর্নীতির মাত্রা মূল্যায়ন করে এই র্যাঙ্কিং নির্ধারণ করা হয়। অর্থাৎ বুঝতে পারলেন ভারতে কতটা দুর্নীতি হচ্ছে। সে কারণে ভারত এই সূচকে অনেকটাই পিছিয়ে পড়েছে। 96তম র্যাঙ্কে রয়েছে আমাদের দেশ ভারত।